গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি খুব। আর শম্পা ব্লগসে তোমাদেরকে অনেক 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 স্বাগত, ওয়েলকাম। আর চলো, সকালবেলায় ছাদে এসেছি। ছাদটা আমরা সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। কেন বলো তো? আমরা মানে কাজ না থাকলে কোনো সময় আমরা ছাদে আসি, এসে ঘোরাফেরা করি, আর সকালবেলা ছাদে এক্সারসাইজ করি। তাই ছাদ আমাদের ঘরের মেঝের মতো সব সময় পরিষ্কার। তো গোটা ছাদটা ঝাড় দিয়ে নিলাম। আজকের ভিডিও আমি ছাদ থেকে শুরু করছি বন্ধুরা। তো গোটা ছাদ ঝাড় দিয়ে নিলাম। এইবার কাচাকুচি করে এনেছি, এবার শুকোতে দেবো সেগুলো। চলো শুকোতে দিয়ে দিই। আর দিয়ে তো তারপর সকালবেলা তোমাদের দাদা বেরোবে, আজকে রবিবার, রান্না বান্না করব। চলো নিচে যাই, কী কী রান্না বান্না করব তোমাদের দেখিয়ে দিই। তো রান্না করব বলতে দেখো, তোমাদের দেখাই। প্রথমেই দেখাই, ফ্রিজে মাছ ছিল, মাছ বার করে রেখেছি। মাছটা অনেকক্ষণ আগেই বার করেছি। আর এই যে মাছের ঝাল হবে। আর চলো, আনাজ কেটে সব ধুয়ে রেখেছি, দেখাই তোমাদের। ফুলকপি আলু সিম দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। আর হবে এই যে কুটে রেখেছি কচু, বেগুন, সিম, আলু, এই দিয়ে পলতা শাকের তরকারি হবে। পলতা শাক বন্ধুরা তোমরা কে কে চেনো বলবে। এই যে পটলের যে শাক হয়, সেই পলতা শাক, খুব তেতো, খুব খেতে ভালো, খেলে মুখ ছেড়ে যায়। আর কড়া তো বসিয়েছি, মাছ ভাজবো, আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। চলো, মাছটা ফ্রিজের মাছ না, কিছুক্ষণ আগে না বার করলে খাওয়া যায় না যেন বন্ধুরা। তো মাছটা অনেকক্ষণ আগেই বার করা ছিল। তো মাছগুলো এবার ভেজে নিয়ে তারপর দেখি কি হাতে কাজ আছে সেগুলো করব। আর মাছ ভাজা হয়ে গেছে। কপিটা, এটা হচ্ছে না কপি না, এটা পলতা শাকটা রান্না করছি। পলতা শাকটা লঙ্কা ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম। এতে কোনো মশলা দেবো না বন্ধুরা, লঙ্কা ফোড়ন দিয়ে। আর সবজিটা খুব ভালো করে ভাজলে এটা খুব খেতে ভালো হয়। তো মোটামুটি হয়েই এসেছে। চলো, আর একটু সময় লাগবে, চাপা দিয়ে দিই। দিয়ে তারপর আর একদিকে ভাত হচ্ছে, ভাত এখনও হয়নি। এবার ভাবছি মশলাটা করে নিই। মাছে দেবো, ফুলকপিতে দেবো আদা, লঙ্কা, ধনে, মৌরি, আর জিরেটা গুঁড়ো করা আছে, আর সর্ষেটাও গুঁড়ো করা আছে, ওগুলো দেবো। তার জন্য বেটে নিচ্ছি। আর এ হচ্ছে ধনে পাতার চাটনি করব, সিলে নিয়ে নিয়েছি। আর কপিটা ভাপিয়ে নিয়েছি, কপির সাথে আলু সিম সব ভাপিয়ে ফেলে দিয়েছি। আর এমন তাড়াতাড়ি বন্ধুরা হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে আর কি। তো মাছের ঝালে করবো বলে একটা কড়া চাপিয়ে দিয়েছি, মাছের ঝালের মশলা ভাজা হচ্ছে, আর এদিকে ফুলকপিটা চাপিয়ে দিয়েছি মশলা দিয়ে ভেজে। তো এবার হবে এটা। আর চলো, অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 বাজে। তোমাদের দাদা 8:10 নাগাদ খেতে বসে, আজকে 10 মিনিট লেট হয়ে গেল। তো চলো, হয়েই গেছে মাছের মশলা ভাজা। আর মাছটা দিয়ে ফুটিয়ে নিই। এইবার তো রান্না হয়েছে, রান্নাঘরের ছিঁড়ি দেখো কী হয়েছে। চলো আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। আর প্রথমেই দেখাই হচ্ছে পলতা যে কচু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, ওই তরকারিটা করেছি। এটা আমাদের সবাই খেতে ভালোবাসে, মানে তেতো খাবার খেতে সবাই ভালোবাসে আমাদের ফ্যামিলির। আর এই হচ্ছে ধনে পাতার চাটনি, আজকে হাতে বেটে করেছি, আজকে মেশিনে না, সিলে বাটা, ভীষণ টেস্ট হয় সিলে বাটলে। আর ভাত, নর্মালি যে ভাত হয়, ভাত হয়েছে, আর ধনে পাতার চাটনি হয়েছে। আর এখানে দেখো মুসুর ডালের বড়া করেছি। আমার ছেলে কালকে করা হয়েছিল, ছেলে খায়নি বলে ছেলেরটা ছিল, ছেলেকে করে দিয়েছি, ছেলে আজকে সকালে ভাত খাবে। আর এখানে আছে ফুলকপির শিম আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম, তরকারিটা। আর এখানে আছে মাছের ঝালটা আছে। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। ছেলে আজকে খাবে ঘরে, এখনই টিফিন খাবে ভাত। আর আমার জলখাবার লুচি। চলো টাটা, বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো।